হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। একটা গাবলু গুবলু ছেলের গল্প বলবো আজ। তার একটা স্পেশাল কারণ রয়েছে, স্পেশাল ডে আজকে একটা, সবার শেষে আসছি সেই বিষয়ে। বাট আমার নিজের কাছের যদি কোনো একজন মোস্ট ইম্পর্টেন্ট দাদা থেকে থাকে, সেটা হচ্ছে সৃঞ্জয় মুখার্জি, আমাদের সবার প্রিয় সৃঞ্জয় দা। এখন তোমরা বলতে পারো যে সৃঞ্জয় দা কে, অনেকে বলতেই পারো। তার জন্য বলে দিই যে দ্য সিইও অফ সরোদ মিউজিক ভেঞ্চার্স, মিস্টার সৃঞ্জয় মুখার্জি, যার জুড়ি মেলা ভার ট্যালেন্ট, ভুরি ভুরি ট্যালেন্ট তার কিন্তু রয়েছে। আর এটা আমি আজকের কোনো ফানি ভিডিও করছি না, এটা আজকের মন থেকে করছি, অন্তর থেকে করছি। তার কারণ আমি ওই মানুষটাকে অনেক অনেক বেশি ভালোবাসি। মানুষটা আমার লাইফে অনেক ওঠানামা, আপস অ্যান্ড ডাউনস তো থাকে মানুষের লাইফে, মানুষের কেরিয়ারে। ইউটিউব জগতে আমি যখনই কোনো বাধার সম্মুখীন হয়েছি, এই সৃঞ্জয়দা কিন্তু আমাকে সেখান থেকে মুক্তির পথ বেছে দিয়েছেন, মুক্তির রাস্তাটা দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে। এবং বারংবার টাইম অ্যান্ড এগেইন অর্পণ পাড়ুই যখনই ইউটিউবে যে কোনো ভিডিও বানানোর সময় ভুল কিছু করে ফেলেছে, অন্যায় কিছু করে ফেলেছে, বা কোনো কাউকে এইভাবে ইন্ডিকেট করা উচিত হয়নি, কারণ নাম মেনশনের ক্ষেত্রে, বিভিন্ন রকম কন্ট্রোভার্সির ক্ষেত্রে বারবার আমাকে কিন্তু চোখে আঙুল দিয়ে সেই ভুলটা ধরিয়ে দিয়েছেন এবং গাইড করে গেছেন অ্যাজ আ গার্জিয়ান হিসেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ইউটিউবে কেরিয়ারে এই যে একটা লং যে একটা কমিউনিটি রয়েছে, আমাদের একটা বড় কমিউনিটি রয়েছে, আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে কমিউনিটিটা। অনেক বড় বড় যারা রয়েছেন সিনিয়ররা, তাদের মধ্যে অন্যতম তো সৃঞ্জয় দা। তোমাদেরকে বলে রাখি, সৃঞ্জয় মুখার্জি, আমাদের সৃঞ্জয় দা কিন্তু সরোদ বাজাতে সিদ্ধহস্ত, খুব ভালো ট্যালেন্ট তার রয়েছে। সরোদ বাজানোটা কিন্তু নট আ ম্যাটার অফ জোকস, সবার মধ্যে এই প্রতিভাটা থাকে না যেটা সৃঞ্জয়দার মধ্যে রয়েছে। তিনি অনেক দেশ বিদেশে ঘুরেছেন, তার সরোদের সুর দেশ বিদেশে দেশান্তরে মানুষের মনে কিন্তু হৃদয়ে আজও বিরাজমান, আজও কিন্তু সেগুলো বাজে। এবং সৃঞ্জয়দাকে চিরকাল মানুষ তো অবশ্যই মনে রাখবে, আমি তো অবশ্যই মনে রাখবে। এবং একজন যে কতটা পরোপকারী একজন মানুষ, মানুষের খুব হেল্প করেন, খুব হেল্পফুল একজন মানুষ। এবং মনের দিক থেকে কি বলবো, যেমন সৃঞ্জয়দাকে দেখতে নাদুস নুদুস, একটা ছোট্ট পেটুক ভুঁড়ি টাইপের আছে, খুব ভোজন রসিক মানুষ সৃঞ্জয়দা। এবং তিনি যাকে বিয়ে করেছেন, তার বেটার হাফ পৌশালী ভট্টাচার্য, ঠিক আছে, পৌশালীদিকে কিভাবে যে তিনি তৈরি করেছেন দিনের পর দিন। লকডাউনে সৃঞ্জয়দার বিয়ে হয় পৌশালীদির সাথে, এবং তারপর থেকে কি হয়, এই যে মিউজিশিয়ান একজন আমাদের সৃঞ্জয়দা, পৌশালীদি অলসো, কিন্তু কি হয় লকডাউনের সময় না অনেকটা তাদের কাজের সূত্রে বলো, অনেক কিছুই তারা ডাউনফল তাদের হয়ে যায়। সেই টাইমটা থেকে তারা মুভি দেখা স্টার্ট করে, মুভি লাভার হয়ে ওঠে আস্তে আস্তে, বিভিন্ন জনারের মুভি দেখতে শুরু করে, বাংলা ছবি, হিন্দি ছবি, সাউথের মুভি, বাংলাদেশের সাকিব খানের ছবি। তো এই করতে করতে তারা মুভি নিয়ে ভিডিও করা শুরু করে, মুভি নিয়ে চর্চা শুরু করে, মুভি নিয়ে কথাবার্তা বলা, ঠিক আছে, অ্যাজ এ নট আ ক্রিটিক নয় তারা, বাট হ্যাঁ মুভির পজিটিভ নেগেটিভ দিক নিয়ে এত সুন্দর করে পোলাইটলি তারা ভিডিও বানান না, তার জন্যই এত এত অডিয়েন্স তাদের চ্যানেলটাকে, সরোদ মিউজিক ভেঞ্চার্সকে কিন্তু সাবস্ক্রাইব করেছে। আজকে এসএমবির এত এত ফ্যান ফলোয়ার, এত এত সাবস্ক্রাইবার, প্রায় 2.5 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো এটা তো একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। এবং এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র সৃঞ্জয়দার জন্য, এটা আমি বলবো না। সৃঞ্জয়দা যাকে তৈরি করে সরোদ মিউজিক ভেঞ্চার্সের মুখপাত্র বানিয়েছে, তার বেটার হাফ, তার ওয়াইফ, তার শুভাকাঙ্ক্ষী, তার বন্ধু, তার স্ত্রী পৌশালীদি, তাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। সরোদ মিউজিক ভেঞ্চার্সের মুখপাত্র বলতেই এখন সবাই একটাই নাম বোঝেন, বিশেষ করে ইন্ডিয়ানদের থেকেও বাংলাদেশিরা, সাকিবিয়ানসরা একটাই নাম বোঝেন, সেটা হচ্ছে পৌশালীদি, সবার প্রিয় দিদি। সেই দিদির পরিচিতিটাও কিন্তু সৃঞ্জয়দার জন্যই একটা কোনো অ্যাঙ্গেল থেকে আমি বলতেই পারি
বুক ঠুকেই বলতে পারি যে সৃঞ্জয় দা তার ওয়াইফকে কতটা ভালোবাসেন, যে তার পুরো ক্রেডিট শরৎ মিউজিক ভেঞ্চার্সের এখন পুরো ক্রেডিটটাই কিন্তু সৃঞ্জয় দা। যখনই লেখালেখি করেন আমি দেখি কমিউনিটি পোস্টগুলো, পৌশালীদিকে কতটা তিনি ভালোবাসেন মন থেকে, কতটা স্নেহ করেন, কতটা রেসপেক্ট করেন, সেটা বোঝা যায় যখন পৌশালীদিকে পার্সোনাল অ্যাটাক করা হয়, বডি শেমিং করা হয়, বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন পৌশালীদি, ঠিক আছে। তখন দেখি যে কিভাবে ডিফেন্ড করতে হয়, ঠিক আছে, কিভাবে তার পাশে থাকতে হয়। অ্যাজ আ হাজব্যান্ড হিসাবে আমি সৃঞ্জয় দাকে 10-এ 10 দেবো পৌশালীদির হাজব্যান্ড হিসাবে, এবং একজন রিভিউয়ার হিসেবে, একজন প্রকৃত মানুষ হিসাবেও কিন্তু আমি সৃঞ্জয় দাকে 10-এ 10ই দেবো। তার কারণ সৃঞ্জয় দার মতো সত্যি এতটা লাভেবল মানুষ হয় না, এতটা ভালো একজন মনের মানুষ এবং বন্ধুর মতো মিশতে পারে, ঠিক আছে। যেমন খুশি কথা, মানে আমরা কি হয় অনেক সময় কারোর সাথে কথা বলার সময় ফর্মালিটিস মেনটেন করি, ঠিক আছে, অনেক সময় কারোর সাথে কথা বলার সময় মেপে মেপে কথা বলি যে না ভাই এটা গালাগালি খিস্তি দেওয়া যাবে না, নিজের মতো করে কিছু আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না, অনেক ভেবে চিনতে কথা বলতে হবে, একটু পান থেকে চুন ঘষলি সে হয়তো রিয়্যাক্ট করতে পারে, রেগে যেতে পারে। সৃঞ্জয়দের সাথে ব্যাপারটা সেটা না, মানে শরৎ মিউজিক ভেঞ্চার্স আর অর্পণ পড়ে অফিসিয়াল ইটস আ ফ্যামিলি, ঠিক আছে। আমাদের ফ্যামিলির মেম্বারদের মতোই আমাদের কিন্তু দিদির সাথে দাদার সাথে এইরকমই আলাপ পরিচয় কথাবার্তা রেগুলার হয়, যখনই ইচ্ছা হয় তখনই কথা বলি। আর আমার পাশে প্রচুর তারা দাঁড়িয়েছে, ঠিক আছে, এসে অস্বীকার করে কোনো লাভ নেই। আর আমার ভুল ত্রুটি সবসময় তারা দেখিয়ে দেয়, একটা স্নেহের ভাই হিসাবে আমায় ভালোবাসে। আর কি বলবো বলো তো, আর কিছু বলার নেই, ঠিক আছে। যে মানুষটার অবদান সত্যি কথা ইউটিউব কেরিয়ারে কমিউনিটিতে, মানে হয় না যে একটা স্ট্রং কোনো শিকড় চাই যেটাকে ধরে আমরা যেতে চাই, সেটা হচ্ছে সৃঞ্জয় দা, ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি সৃঞ্জয় দা। এটা কি সত্যি কোনো কিছু বলার এখানে আমার ভাষা নেই। তুমি অনেক ভালো থেকো দাদা, সুস্থ থেকো, আর এইরকমই ভালো মনের মানুষ হয়ে থেকো। তোমার হৃদয়টা অনেকটাই বড়, অনেকটাই কি বলবো, আর কিছু বলতে পারছি না আমি, আমার মুখের ভাষা নেই। তুমি এইরকমই থেকে যেও চিরকাল, ঠিক আছে। আর আমার পাশে সবসময় থেকে আমার মাথায় এইভাবেই আশীর্বাদ করে যেও দাদা। তো বন্ধুরা, সৃঞ্জয় দার বার্থডেতে তোমরাও সবাই উইশ করো, হ্যাপি বার্থডে এগেইন আমার প্রিয় দাদা, আমার কাছের দাদা সৃঞ্জয় দা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।